দৈনন্দিন জীবনযাপনের মধ্যে অবুঝ পশু পাখিরা প্রায় সময় অসহায় হয়ে পড়ে। তারপর দেখা পাওয়া যায় কতগুলি বাস্তব জীবনের হিরোর। আর এই সকল বাস্তব জীবনের হিরোগুলি যদি তাদেরকে সাহায্য না করত, তাহলে হয়তো তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়ত। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কতগুলি অবুঝ পশু পাখিকে রেস্কিউ করার ঘটনা। আর সর্বশেষে রয়েছে একটি কিং কোবরা সাপকে কিভাবে রেস্কিউ করা হলো। তাহলে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। ভিডিওতে যে সারস পাখিকে দেখতে পাচ্ছেন সে অনেকটা সময় ধরে এইভাবেই গাছের মধ্যে ঝুলতে থাকে আর মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে। তারপর দেখা যায় একজন ফিশারম্যান তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর মাছ ধরার ছিপের সাহায্যে ডাল ভেঙে তাকে সাহায্য করে। এরপর দেখা যায় এই সারস পাখি একটা নতুন জীবন ফিরে পেয়েছে। একটি হরিণ ভুলবশত গাছের মধ্যে থাকা দড়িতে আটকে পড়ে। হরিণ প্রায় সময় তার শিংয়ের জন্য এইভাবেই বিপদের মুখে পড়ে। তবে এখানে দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে কয়েকজন মানুষ সঠিক সময় মতো পৌঁছে যায় আর এই দড়ি কেটে হরিণটিকে উদ্ধার করে। ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি খুব ভালো কাজ করেছেন, কারণ তিনি একটি বানরকে সাহায্য করেছেন। এই বানরটির হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, আর কোনো বানরের হার্টবিট বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত, এটা হয়তো আপনি বুঝতেই পারছেন। তারপর দেখা যায় এই ব্যক্তি নিজের মুখের সাহায্যে বানরের মুখের মধ্যে হাওয়া দেয়। এরপর তাকে হার্ট মাসাজ দেওয়া হয়। এই বানর দ্বিতীয়বারের জন্য একটা নতুন জীবন ফিরে পেয়েছিল। প্রচণ্ড পরিমাণে গরমের জন্য এই ছোট্ট পাখিটি ডিহাইড্রেট হয়ে পড়ে আর তার মাথা ঘুরে এক জায়গায় বসে পড়ে। তারপর দেখা যায় এক ব্যক্তি দেবদূতের মতো আসে আর এই পাখিটির মাথায় জল ঢালে এবং তাকে অল্প পরিমাণে জল খেতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখতে পাওয়া যায় এই পাখিটি ধীরে ধীরে সুস্থ সবল হয়ে ওঠে। এই ভিডিও ক্লিপটি দেখার পর আপনি হয়তো মন থেকে তৃপ্তি অনুভব করবেন, কারণ ইউএসের একজন পুলিশ অফিসার মৃত্যুর আগের মুহূর্ত থেকে এই বিড়ালটিকে উদ্ধার করেছে। যদি 1 সেকেন্ড দেরি হতো তাহলে গাড়ির চাকায় চাপা পড়ে এই বিড়ালের মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু সঠিক সময় মতো এই বিড়ালটিকে বাঁচিয়ে নেওয়া হয়। একটি ক্যাঙ্গারু ভুলবশত জলের মধ্যে পড়ে যায় আর সে কোনো রকমভাবে এখান থেকে উঠে আসতে পারছিল না। তারপর দেখা যায় এই ক্যাঙ্গারু মানুষের থেকে সাহায্য চাইতে শুরু করে। তবে ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি একটি ছোট্ট বোটে করে এই ক্যাঙ্গারুকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তারপর এই ক্যাঙ্গারুকে উদ্ধার করা হয় এবং অল্প পরিমাণে তার ট্রিটমেন্ট করা হয়েছিল। পরবর্তীতে এই ক্যাঙ্গারু সম্পূর্ণ সুস্থ সবল হয়ে ওঠে আর সে পুনরায় বাড়ি ফিরে যাওয়ার সময় রেস্কিউ টিম মেম্বারদের দিকে এমনভাবে তাকিয়ে দেখলো যা দেখে মনে হচ্ছে সে হয়তো কিছু একটা বলার চেষ্টা করেছিল। এখানে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন তার জীবনে অনেক দুঃখ রয়েছে, কারণ এই কুকুরটির শারীরিক কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। এরই পাশাপাশি সে প্রচণ্ড পরিমাণে ভয়ভীত এবং ক্ষুধার্ত অবস্থায় ছিল। পরবর্তীতে এই কুকুরটিকে রেস্কিউ করে ডগ শেল্টারে নিয়ে আসা হয় এবং যত্ন সহকারে তার চিকিৎসা করা হয় আর পর্যাপ্ত পরিমাণে তাকে খাবার খেতে দেওয়া হয়েছিল। এরপর দেখা যায় কুকুরটি ধীরে ধীরে সুস্থ সবল হয়ে ওঠে। ভিডিওতে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন সে জলাশয়ের মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল। তবে এই কুকুর বাচ্চাটির গায়ের রং সম্পূর্ণ সাদা ছিল, কিন্তু ভিডিওতে দেখতে পাওয়া যায় সে কালো অবস্থায় রয়েছে। যখন এই কুকুর বাচ্চাটিকে ভালো করে সাবান দিয়ে ধোয়া হলো তখন তার আসল রং বেরিয়ে আসে। বিশাল আকৃতির একটি হাম্পড ওয়েল মাছ ক্লান্ত অবস্থায় সমুদ্রের তলায় চলে আসে। তারপর দেখা যায় একসঙ্গে অনেক মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর একটি ক্রেনের সহযোগিতায় তাকে রেস্কিউ করে গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। আমাদের লিস্টে থাকা এই ঘটনাটি জিম্বাবুয়েতে রেকর্ড করা হয়েছিল। এখানে দেখতে পাবেন যে একটি বাচ্চা হাতি কাদার মধ্যে আটকে পড়েছিল, কিন্তু দীর্ঘ সময় এইভাবে কাদার মধ্যে আটকে থাকার জন্য এই হাতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে। এরপর সেখানকার কিছু বাসিন্দা আর রেস্কিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় আর সঠিক সময়ে তাকে উদ্ধার করা হয়েছিল। যেহেতু এই হাতির বাচ্চা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল তার জন্য তাকে স্যালাইন দিতে হয়েছিল।
এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি ঈগল পাখি বরফের মধ্যে আটকে পড়ে আর তার শরীরের অধিকাংশ স্থানে বরফ জমতে শুরু করেছিল, কিন্তু সঠিক সময় মতো তাকে উদ্ধার করা হয় আর তার শরীর থেকে সব বরফগুলিকে সরানো হয় আর তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে দেওয়া হয়েছিল। এরপর দেখা যায় এই ঈগল পাখি ধীরে ধীরে সুস্থ সবল হয়ে ওঠে। ভিডিওতে যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে এখনো পর্যন্ত শিশু, কিন্তু তার হৃদয় ছোঁয়া কাজকাম দেখে আপনিও আজ কেঁদে ফেলবেন। এই বাচ্চা ছেলেটি কুকুর বাচ্চাটির জন্য কল থেকে জল বার করে দিচ্ছে। একটি গাড়ির মধ্যে হঠাৎ করেই আগুন ধরে গিয়েছিল, তবে দুর্ভাগ্যবশত ওই গাড়ির মধ্যে একটি কুকুর আটকে পড়ে। তারপর এই পুলিশ অফিসার দেবদূতের মতো আসে এবং গাড়ির কাঁচ ভেঙে কুকুরটিকে রেস্কিউ করে। তবে কুকুরটিকে বাঁচানোর পর ওই পুলিশ অফিসারের প্রতি কুকুরের যে ভালোবাসা ফুটে উঠেছে তা হয়তো মুখে বলে বোঝানো যাবে না। এই ডলফিন মাছ ডুবুরির কাছ থেকে সাহায্য চাইতে আসে, কারণ সে দীর্ঘ সময় একটি মাছ ধরার ডোরের মধ্যে আটকে ছিল, কিন্তু আজকে সে পুরোপুরিভাবে মুক্ত আর এখন থেকে সে মন খুলে সাঁতার কাটতে পারবে। তবে এই ডলফিন মাছটিকে রেস্কিউ করার পর সে ডুবুরির কাছ থেকে যেতেই চাইছে না। দেখে মনে হচ্ছে সে হয়তো তাদেরকে আদর করতে চাইছে। একটি ঈগল প্রচণ্ড পরিমাণে গরমের জন্য ক্লান্ত অবস্থায় ডিহাইড্রেট হয়ে পড়ে। রাস্তার একটি ধারে চুপচাপ দাঁড়িয়ে পড়ে, কিন্তু গাড়ি করে যাওয়া কতগুলি ব্যক্তি তাকে রাস্তার ধারে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারা গাড়ি থেকে নেমে পড়ে। তারপর দেখা যায় ঈগল পাখিটিকে তারা জলপান করাতে শুরু করেছে। প্রচণ্ড পরিমাণে গরমের জন্য প্রায় সময় পাখিদের সঙ্গে এমন দুর্ঘটনা হয়েই থাকে। তাই আপনি যদি কোনো সময় কোনো পাখিকে প্রচণ্ড পরিমাণে গরমের জন্য ক্লান্ত অবস্থায় দেখেন তাহলে এইভাবে জল দিয়ে তাকে সাহায্য করবেন। এই ভিডিওটিতে দেখতে পাবেন যে কতগুলি ট্রেনের কর্মচারী একটি অভাগা পশুকে উদ্ধার করার কাজে লেগেছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই ব্যক্তিগুলি শুধুমাত্র কর্মচারী ছিলেন না, তারা হলেন ভালো মনের মানুষ। কারণ ট্রেন লাইনের পাশে বরফের মধ্যে এই পশুটিকে আটকে থাকতে দেখে তারা তৎক্ষণাৎ উদ্ধার করার কাজে লেগে পড়ে। তারপর দেখা যায় এই অবুঝ পশুটিকে উদ্ধার করে তারা একটা নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি কুকুর ভুলবশত রাস্তার পাশে থাকা নর্দমার মধ্যে পড়ে যায়। এই কুকুরটির মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছিল, যে কারণে সে এইভাবে নর্দমার মধ্যে পড়ে যায়। তবে সঠিক সময় মতো রেস্কিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় আর কুকুরটিকে উদ্ধার করে নেয়। কুকুরটি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল, যে কারণে তাকে স্যালাইন দিতে হয়েছিল। তবে কয়েকদিন এইভাবে যত্ন নেওয়ার পর এই কুকুরটি সুস্থ সবল হয়ে ওঠে। তারপর সে পুনরায় ছোটাছুটি শুরু করে দেয়। এখানে দেখতে পাবেন যে এক ব্যক্তি মাছ ধরার নেট থেকে মারাত্মক কোবরা সাপকে রেস্কিউ করছে। তবে দীর্ঘ সময় রেস্কিউ কার্য চালানোর জন্য এই সাপটি ডিহাইড্রেট হয়ে পড়ে। তারপর দেখা যায় সম্পূর্ণ সুস্থ সবল করার জন্য এই সাপটিকে জল খেতে দেওয়া হয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি জলের অপর নাম জীবন, তাই জল প্রত্যেকটি প্রাণীর প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।